হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম আমার রান্নাঘর ঝুমা পাকশালাতে। আজকে দেখো এই যে মোরলা মাছ, এই মোরলা মাছগুলো দেখো আমি কেটে নিয়েছি। এই মোরলা মাছ দিয়ে আমি তোমাদেরকে বাটি চচ্চড়ি করে দেখাচ্ছি। দেখো তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? সবার প্রথমে আমি একটা মশলা করে নিচ্ছি। দেখো কালো সর্ষে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 কোয়া রসুন। এবার আমি জল দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। এবারে আমি এই যে মাছগুলো এই টিফিন বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো এখানে 250 গ্রাম মাছ আছে। আর আমি কেটে নিয়েছি দেখো এই যে পেঁয়াজের পাতা আছে, যে সে পেঁয়াজের গাছ আর কি, পাতা এভাবে কেটে নিয়েছি। আর বেগুনগুলো যেভাবে কেটে নিয়েছি সরু সরু করে, লম্বা করে, এগুলো সমস্তই আমি এর মধ্যে দিয়ে দেব। এবার সর্ষে বাটাটা আমি দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে যে সর্ষাটা আমি বেটে নিলাম, মানে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। খুবই সহজ পদ্ধতি, খেতেও কিন্তু ভীষণই টেস্টি। আর আমি আন্দাজ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি খুব ভালো করে মেখে নেব। এই থালাটার ওপরে নিয়েছি, যদি মাখতে গিয়ে পড়ে যায় তাহলে আমি তুলে নিতে পারবো, সেই জন্য থালাটার ওপরে টিফিন বাটিটা বসিয়েছি। এবার ভালো করে মেখে নিই। জল ফুটতে শুরু করেছে, জল বসিয়ে রেখেছিলাম। এবার আমি বাটিটা এর মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে আমি এই নোড়াটা, শিলের যে নোড়া, সেটাকে আমি দিয়ে চাপা দিয়ে দিলাম, যাতে বাটিটা কাত হয়ে না যায়। সে চাপা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। তারপরে 10 মিনিট পরে আমি গ্যাসটাকে বন্ধ করব। আমি দেখো গ্যাসের থেকে, মানে কড়াই থেকে উঠিয়ে নিয়েছি টিফিন বাটিটা 10 মিনিট বাদে। এবার আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো এই দেখো আমার রান্নাটা কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে। সব কিছু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, আমাকে লাইক কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে শেয়ার করে দিও। তোমরাও এভাবে করে খেও, দেখবে খুব ভালো লাগবে। 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। ঠিক আছে বন্ধুরা, রাখছি এখন।